Hello, Assalamu alaikum. My dear students, I am MD Tohidul Islam with you, and today I am going to provide an English class for you. And you know that I am an English teacher of Akhaura Nasrin Nobi Pilot Girls High School. Okay, so today the class is for the students of class 9 and 10. Okay, and subject is English second paper, and topic is preposition. Okay, so at the last class I discussed with you about the uses of prepositions, especially about the basic uses of prepositions or basics of prepositions. Okay, so today I will complete this lesson. Okay, so at the last class I discussed with you about of, for, by, with, besides, between, among, into, তারপর হচ্ছে on, at. Okay, so here already I have written some prepositions. Okay, I am going to describe about these prepositions one after one. First of all, of this word or this preposition is used for raw or air. কোনো বাংলা কথার সাথে যদি র অথবা এর আসে তখন অফ বসে। ফর এক্সাম্পল, বাগান এর ইংরেজি হচ্ছে গার্ডেন। যখন আমরা বলবো বাগানের বাগানের তখনই হবে অফ গার্ডেন। তাহলে আমরা যখন বলবো পুকুরের কি হবে? অফ পন্ড। ক্লাসের অফ ক্লাস। তারপরে দোকানের কি হবে? অফ শপ। তাহলে দোকানের জিনিসপত্র কি হবে? দ্য গুডস অফ শপ অর দ্য প্রোডাক্টস অফ শপ। ক্লাসের ছাত্রছাত্রী, তাহলে দ্য স্টুডেন্টস অফ ক্লাস। বাগানের ফুল, দ্য ফ্লাওয়ার্স অফ গার্ডেন। ওকে, ওয়েভ, এই অফ মানে হচ্ছে চ্যুত বা বিচ্যুত, অর্থাৎ ডিসকানেক্ট। কোনো কিছু যদি ডিসকানেক্টেড বোঝায়, কোনো কিছু থেকে চ্যুত হয়ে যাওয়া, ডিসকানেক্টেড, চ্যুত বা বিচ্যুত, তখন হয় অফ। যেমন সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য লাইট। ওকে, তখন কি বসে? অফ। হ্যাঁ, ফর অর্থ জন্য। তাহলে যেমন আমরা যদি বলি যে আমি ক্লাসে আসি পড়াশোনার জন্য, তাহলে আই কাম টু ক্লাস ফর স্টাডি। কিসের জন্য আসি? ফর স্টাডি। তারপরে আমি ঢাকা যাই বই কেনার জন্য, তাহলে আই গো টু ঢাকা ফর বাইং বুকস। কী হবে? ফর বাইং বুকস। তাহলে দেখা করার জন্য কি হবে? ফর মিটিং। তারপরে বোঝার জন্য কি হবে? ফর আন্ডারস্ট্যান্ডিং। শেখার জন্য কি হবে? ফর লার্নিং। যেমন আমি এখন আমি অনলাইন ক্লাস করাচ্ছি তোমাদেরকে শেখানোর জন্য। আই এম ডুইং অনলাইন ক্লাস ফর টিচিং ইউ। ঠিক আছে? অথবা আমি অনলাইন ক্লাস প্রস্তুত করতেছি তোমাদেরকে শেখানোর জন্য। আই এম মেকিং অর প্রিপেয়ারিং অনলাইন ক্লাস ফর টিচিং ইউ। ওকে, সো বাই অর্থাৎ এটা দ্বারা অর্থে বসে। যেমন মানে ট্রেনে করে আমি ঢাকা যাব, তাহলে কিভাবে যাব? কিসের দ্বারা? ট্রেন দ্বারা। তাহলে আই উইল গো টু ঢাকা বাই এ ট্রেন। আমি রিক্সা করে আসবো, আই উইল কাম বাই আ রিক্সা। ওকে, লাইক দিস ওয়ে আমরা কথা বলতে পারি। উইথ মানে সাথে অথবা উপকরণ দ্বারা। উইথ তাহলে কি অর্থে বসে? সাথে অর্থে বসে অথবা উপকরণ দ্বারা অর্থে বসে। তাহলে আমি যদি বলি
আমি আমার বন্ধুর সাথে দেখা করব। আই উইল মিট মাই ফ্রেন্ড, সরি এটা বন্ধুর সাথের ক্ষেত্রে মিট উইথ হয় না, কারণ মিট হচ্ছে এমনিতেই কারোর সাথে সাক্ষাৎ করা। তাহলে আমি বলবো আমি আমার বন্ধুদের সাথে ঢাকা যাব। আই উইল গো টু ঢাকা উইথ মাই ফ্রেন্ডস। ওকে, আমি কি করব, আমি তাদের সাথে মানে গল্প করব। তাহলে আই উইল চ্যাট অর গসিপ উইথ দ্যাম। আই উইল গসিপ উইথ দ্যাম। ওকে, তারপরে উইথ উপকরণ দ্বারা বোঝাই, যেমন আমি মার্কার দ্বারা লিখছি, আই এম রাইটিং উইথ মার্কার। তার লেখার একটা উপকরণ হচ্ছে মার্কার। সে পিয়ানো দ্বারা গান বাজাচ্ছে, হি ইজ সিঙ্গিং আ সং উইথ পিয়ানো। ওকে, উইথ হচ্ছে সাথে অর্থে বসে এবং উপকরণ দ্বারা অর্থে বসে। বিসাইড, বিসাইড মানে পাশে, পাশে। তাহলে যেমন আমি তোমার পাশে বসবো, তাহলে আই উইল সিট বিসাইড ইউ। ঠিক আছে, তারপরে আমি যদি বলি আমি আমার বাড়ির পাশে একটি বাগান করব, আই উইল মেক আ গার্ডেন বিসাইড মাই হাউস। ওকে, বিসাইডস মানে হচ্ছে এছাড়াও। বিসাইডস এটার অর্থ কী বোঝা যাবে, এছাড়াও। এই মার্কারটা ছাড়াও আমার আরও মার্কার আছে। বিসাইডস দিস মার্কার আই হ্যাভ সাম আদার মার্কার্স। কী হবে, বিসাইডস দিস মার্কার আই হ্যাভ সাম আদার মার্কার্স। আমার এই মার্কারটা ছাড়াও আরও কিছু মার্কার আছে। এই মোবাইলটা ছাড়াও আমার আরও কিছু মোবাইল আছে। তাহলে বিসাইডস দিস মোবাইল আই হ্যাভ অ্যানাদার মোবাইল। ওকে, বিটুইন, বিটুইন কখন বসে, কোনো কিছু দুইয়ের মাঝে বোঝাতে বিটুইন বসে, দুইয়ের মাঝে। ওকে, আমি এই 10 টাকা কামাল এবং জামালের মাঝে বিতরণ করে দিব। তাহলে আই উইল ডিস্ট্রিবিউট 10 টাকা বিটুইন কামাল অ্যান্ড জামাল। কার মাঝে বিতরণ করে দিব, কামাল এবং জামালের মাঝে, বিটুইন কামাল অ্যান্ড জামাল। আমি ছাত্রছাত্রীদের মাঝে আমি প্রশ্ন করব, আই উইল আস্ক কোশ্চেন্স অ্যামাং দ্য স্টুডেন্টস। আই উইল আস্ক কোশ্চেন্স অ্যামাং দ্য স্টুডেন্টস। তাহলে অ্যামাং হচ্ছে অনেকের মাঝে, অনেকের মাঝে, এটা বোঝানোর জন্য কি বসবে, অ্যামাং বসবে। ইনটু, ইনটু হচ্ছে প্রবেশ, বা এটা রূপান্তর অর্থে বসে। কী অর্থে বসে, ইনটু প্রবেশ বা রূপান্তর। যেমন তারা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিল, তাহলে দে এন্টার্ড ইনটু দ্য ফরেস্ট। দে এন্টার্ড ইনটু দ্য ফরেস্ট। সে পানির নিচে তলিয়ে যাচ্ছে, হি ইজ সিঙ্কিং ইনটু ওয়াটার। সিঙ্কিং ইনটু ওয়াটার। ওকে, তারপরে রূপান্তর, যেমন আমরা যদি পানি ফ্রিজে রাখি তা বরফ হয়ে যায়। তাহলে ইফ উই কিপ ওয়াটার ইন ফ্রিজ ইট টার্নস ইনটু আইস। ইট টার্নস ইনটু আইস। আমরা যদি লোহাকে অধিক তাপ দিই তা তরল হয়ে যায়। ইফ উই হিট আয়রন সিভিয়ারলি ইট টার্নস ইনটু লিকুইড। ইট টার্নস ইনটু লিকুইড। ওকে, তাহলে হচ্ছে অন। অন হচ্ছে উপরে অর্থে অন বসে, উপরে অর্থে অন বসে। তারপরে দিন, দিন বা তারিখ বোঝাতে অন বসে। তাহলে আমরা কি দিব এখন, অন, উপরে। তাহলে যেমন আমি চেয়ারের উপরে বসবো, আই উইল সিট অন চেয়ার। টেবিলের উপরে দুটো মার্কার এবং একটা ডাস্টার আছে, তাহলে দেয়ার আর 2 মার্কার্স অ্যান্ড 1 ডাস্টার অন দ্য টেবল। টেবিলের উপরে আছে, অন দ্য টেবল। তারপরে আমি শুক্রবারে আসবো, আই উইল কাম অন ফ্রাইডে। ঠিক আছে, আমি রবিবারে ক্লাস দিব, আমি আরেকটা ক্লাস দিব রবিবারে অথবা বৃহস্পতিবার। আই উইল প্রোভাইড অ্যানাদার ক্লাস অন থার্সডে অর সানডে। বৃহস্পতিবার অথবা রবিবার। ওকে, তাহলে 21শে ফেব্রুয়ারির দিন আমি আসবো, আই উইল কাম অন 21 ফেব্রুয়ারি। সে বিদেশ যাবে যেমন 26শে মার্চ, হি উইল গো অ্যাব্রোড অন 26 মার্চ। ওকে, এভাবে আমরা কথাগুলো বলতে পারবো। তারপরে উইদাউট, উইদাউট অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। হ্যাঁ, মার্কার ছাড়া আমি লিখতে পারি না, উইদাউট মার্কার আই কান্ট রাইট। তোমাকে ছাড়া আমি বিষয়টা ভাবতে পারি না, উইদাউট ইউ আই কান্ট থিঙ্ক দ্য ম্যাটার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস,
preposition is the most important part for the students. You know that if you do not have better idea about preposition, you will suffer a lot, because at the time of making the sentences or at the time of understanding any English lesson, you need to know about the different uses of prepositions. If you are good at prepositions, I think that it will be easy for you to enlarge your sentence and to make the sentences properly. Okay. So, preposition, at first you need to have good idea about the basic of prepositions or about basic prepositions. You need to know. পরীক্ষায় বিশেষ করে বেসিক প্রিপোজিশনের আইডিয়াটা নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। So, if you are not good at basic preposition, it will be tough for you to understand or to memorize the appropriate prepositions. Okay, so at first you need to focus on basic understanding of the prepositions. Then you need to focus on appropriate prepositions. Okay, appropriate prepositions in most of the cases you need to memorize. But if you understand basic prepositions, it will help you to understand the appropriate prepositions without memorizing. Okay, so if you are not good at basic preposition, you will memorize appropriate preposition. But if you are good at basic preposition, you will not or you should not memorize you should not memorize appropriate prepositions. You will be able to understand appropriate prepositions. Okay, so see you next.